ওই দেখেন অবস্থাটা, হারামজাদার অবস্থাটা দেখেন। এরা বামেতে বাইরে যেতে পারলে তো মনে ভালো হইতো। ডানে যাওয়ার রাস্তা এখন বন্ধ করে দিছে। দেখি আমি চিপা দিয়া বাইরে যাই। এসেছিলাম একটু বাসাবো কদমতলা, এখন বের হয়ে যাচ্ছি কারণ বেলি রোডে যেতে হবে, বেলি রোডে কাজ আছে। আর আকাশের অবস্থাটা মোটামুটি পরিষ্কার আছে এখন পর্যন্ত, কিন্তু কখন আবার অঝরে বৃষ্টি নামবে কে জানে। যখন বাইরে বের হই তখন একটা বৃষ্টি পড়ার সুযোগ হয়ে যায়। অনেকদিন পরে পরে আসা হয় দিক দিয়ে। বাসাবো কদমতলা রোড, এটা অলরেডি কি জ্যাম শুরু হয়ে গেছে। এই এলাকায় এত মানুষ থাকে, গ্যাদারিং তো হবেই, কথায় কথায় ঝগড়াঝাটি, কথায় কথায় সমস্যা। কি সমস্যা কে জানে, বুঝতেছি না। সো রাস্তায় দাঁড়ায় আসলে এগুলা দেখার সময় নাই। এই রোডটা এখন পর্যন্ত ভালো অন্য রোডগুলোর তুলনায়। ডান্ডা বেরোয় গেলেই ভালোই তো মনে হয়। আর একটু সামনে যেতে পারলেই রাস্তাটা একটু বড় হবে, ভাবতেছি যে ওই দিক দিয়ে চলে যাব। মেঘ আছে, আবার পরিষ্কারও আছে। এদিক দিয়ে ঢুকে যাইতে ইজি হবে, নাহলে কারণ হোটেলের সামনে দিয়ে গেলে অনেকখানি ঘুরে আসতে হবে। ওই টিটিপাড়ার কমলা মুগ্ধ হাসপাতালের সামনে থেকে ঘুরে আসতে হবে নাহলে। এখানে কি কি করতেছে, মাঠটারে কি বানাইতেছে? এখানে তো আগে দাঁড়ানো যাইতো, এখন পুরোটা আটকায় দিছে। এই জায়গাটা পুরোটাই বাউন্ডারি করে দিছে, আগে এটা ছিল না, বাউন্ডারি ছিল না। এটা খোলামেলা ছিল, বাতাস খাইতে পারতাম আমরা, কিন্তু এখন এই জায়গাটা বাউন্ডারি করে দিছে। আর মাঠটাও তো দেখতেছি ইট সুরকি ফালায় কি জানি করতেছে। এখন এটা কি মাঠ রাখবে না মঞ্চ বানাবে কে জানে। যাই হোক, আসছিলাম যেহেতু বালুর মাঠে, একটা ঘোরান দিয়ে গেলাম, আবার কবে আসা হয় না হয়। একটু পরে এই দিক দিয়ে দোকানপাট একেবারে পুরো রাস্তা ভিড় বানায় ফেলবে।